সো গাইস আমার দিদি এই যে হরিণকে খাওয়াচ্ছে। দেখো সারাদিন না আমি বসতেও যাই না। সো গাইস আমরা তো সকাল সকাল উঠে গেছি, রেডি হয়ে গেছি, এখন 5টা বাজে। গুড মর্নিং গাইস। এই যে দিদি খাচ্ছে বিস্কুট। এখন চা খাবো, তারপর বেরোবো। বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি, পরে দেখিও। তো গাইস এই যে চা, মাটির ভাড়ে চা, যে বাবা ঢালছে। চলো খাওয়া যাক এবার। গাইস এই যে চা রেডি হয়ে গেছে, এবার খাবো, চলো। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হেভি ঠান্ডা আজকে, হাত টাত সব জমে যাচ্ছে, আমার ফোনও কাঁপছে, আমার ভাঙগুল পুরো জমে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মথুরা ঘুরতে। তো আজকে আমরা যাচ্ছি মথুরা ঘুরতে। তো বৃন্দাবনে হোটেলটা আমরা এখনো ছাড়িনি, ওখানেই আছি। তো ওখান থেকে আজকে মথুরা ঘুরবো। আর কালকে আমাদের ট্রেন আছে সকাল 5:55-তে। প্লাস গোকুলটাও আজকে, আজকেও গোকুল মথুরা সব ঘুরে নেব। তো চলো যাওয়া যাক। এই টোটোটা আজকে আমাদের জন্য সাওয়ারি, এটা করে করেই আমরা সব ঘুরে বেড়াবো। আচ্ছা আমরা সাওয়ারি মানে টোটোটা আমাদেরকে নিয়ে নিয়ে ঘোরা কিছু একটা। আমরা পৌঁছে গেছিলাম গাইস গোকুলের মন্দিরে। তো প্রথমেই আমরা গোকুলের মন্দিরে যাচ্ছিলাম হচ্ছে নন্দ ভবন। তো সামনে কিছু ট্যুর গাইড ছিল দাঁড়িয়ে, তো আমরা কিছু বলিনি, তারা নিজেরাই থেকেই বলতে শুরু করে দিয়েছিল এই জায়গাটা সম্বন্ধে। তো আমরাও শুনলাম, কারণ কোনো জায়গাতেই না হয়নি ট্যুর গাইড, তো এখানেই নিয়ে নিয়েছি। তো সামনে একটা মন্দির ছিল, ওখানে আমরা প্রথমে পুজো দিতে বলেছিল, তো পুজো দিয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। পণ্ডিত মশাই আর ট্যুর গাইড আমাদের প্রচুর গল্প শুনিয়েছে। তারপর আমরা যেখানে গোপাল বসেছিল, গোপালের দোলনাও আমরা ঝুলিয়েছি। তা আসলে ছিল ওখানে নন্দ ভবন যেহেতু, তো নন্দ বাবা আর যশোদা মা, আর মাঝখানে কানা ছিল। খুবই সুন্দর মূর্তি ছিল, আমাদের তো দেখে খুবই ভালো লেগেছে। তার পাশে আরেকটাও মন্দির ছিল, আমরা সেখানেও গেছিলাম। আমাদের কিছু টাকার অ্যামাউন্ট বলা হয়েছিল, 1500, 5000, 10,000। যারা 10,000 মতো দেবে তাদের নাম ওখানে খোদাই করা থাকে। তো আমরা 1500 দিয়েছিলাম, সেই টাকা দিয়ে বাল্যভোজন, সন্ন্যাস ভোজন এগুলো হবে। তাই গাইস ওইখানে মেইন মন্দির, ওখানে ফটো তোলা বারণ ছিল, তো আমরা তুলিনি। ঠাকুরটা খুবই সুন্দর ছিল। আর ওখানে আমরা দিয়েছি 1301 টাকা ব্রাহ্মণ ভোজন, সন্ন্যাসী ভোজন, এইটা দিয়েছি। এই যে মেইন মন্দির এখানে। যতক্ষণ আমরা পয়সা দিইনি ততক্ষণ ওরা আমাদেরকে প্রসাদ দেয়নি, তো সেই জিনিসটা একটু খারাপ লেগেছিল। এই গাছটাতে কৃষ্ণ খেলতো। এখানে আমাদেরকে একটু মাটিও দেওয়া হয়েছিল, যেই মাটিটা কৃষ্ণ খেয়েছিল সেটাই আমরা খেয়েছিলাম। গাইস আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা আবার টিপ করে নিয়েছি। ওই যে আজকে এও পড়েছে, জীবনে পড়ে না, কি জন্য পড়েছে কে জানে। কেমন লাগছে? ভালো লাগছে। তো গাইস আমরা ডিয়ার দেখতে চলে এসেছি। এই দেখো সব হরিণ এখানে। ওই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো গাইস আমার দিদি এই যে হরিণকে খাওয়াচ্ছে। দেখো লেডিসগুলো। সো গাইস গোকুলের আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। সব হাঁটতে পারছি না, ফ্যান ট্যান সব হাত নোকে ছিঁড়ে যাচ্ছে। এই দেখো হাতটা দিয়ে না তো যেতে চাই। এখানে ওয়েলকাম লেখা আছে, দেখো গাইস তারাও দেখাচ্ছি তোমাদের। এই দেখো ওয়েলকাম, সবাই হাত ধুতে আছে।
আমরা একটা ছবি নিয়ে নে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। সব ভিডিওর মতোই এই ভিডিওরও ডেসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক থাকবে। আগ্রা ব্লগস, বৃন্দাবন ব্লগস, অযোধ্যা ব্লগস, বারাণসী ব্লগস, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিও। এটা আমরা আরেকটা গোকুলের মন্দিরে এসেছিলাম, সামনেই তোমরা দেখতেই পেলে ডিয়ার পার্ক ছিল, আর সুন্দর সুন্দর কুঁড়ে ঘর ছিল সন্ন্যাসীদের জন্য। আমাকে জামা চুরি করে ঝুলিয়ে রেখে, এই যে এগুলোই তো দেখতে চাইছি, এটা কোথায়, এটা এগুলোই তো দেখতে যাবো। আরে এগুলো আছে মন্দিরে মনে হয় দেখে এসছে ও। না প্রেম ও কোথায় দেখেছে, পুরোটা দেখেছে, বলছে এগুলো এখনো পাথর হরে সাজিয়ে রেখে দিয়েছে। আরে ওই তো বলছিল ওরা প্রেম মন্দিরে, তখন ভাবি না আমার তখন ভাবি না ভাই আমি তোমার সাথে গল্প করতো। তোমরা তো এই মন্দিরটা দেখলেই খুবই সুন্দর ছিল, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এখানে একটা শিব মন্দিরও ছিল, তো আমরা সেখানেও পুজো দিয়ে দিলাম। এরপর চলে যাবো আরেকটা মন্দিরের দিকে, সেখানে খুবই সুন্দর ঘাট ছিল। জল নাম জল একদম কম। मछली कचुआ সারাদিন কিভাবে দাঁড়িয়ে থাকে? না আমি বসতেও জানি। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো গাইস আমাদের গোকুলের মোটামুটি দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি মন্দির।
মথুরার জন্মভূমি, কৃষ্ণের জন্মভূমি দেখতে। তো যাওয়া যাক, আর কিছু দেখা যাবে ওখানে গিয়ে। তোমাদেরকে তো সেরকম কিছু মথুরার ভিডিও দেখাতে পারবো না, কারণ মথুরা জন্মভূমিতে ফোন অ্যালাউড ছিল না, ফোন ব্যাগ সব কিছুই জমা নিয়ে নিয়েছিল। কিন্তু তোমরা মথুরা এলে অবশ্যই জন্মভূমি যেও, খুবই সুন্দর মন্দির, ভেতরটা তো খুবই সুন্দর, আর রাধাকৃষ্ণের মূর্তিটাও খুবই সুন্দর ছিল। গাইস, আমাদের দর্শন হয়ে গেছে কৃষ্ণের জন্মভূমি। তো এখন যাব বাড়ি, এখন একটু শোবো, শুয়ে তারপর যাবো। এরপর আর একটাই বৃন্দাবনের ব্লগস আসবে, তোমরা অবশ্যই এরপরে জানতে পারবে শেষে আমাদের সাথে কি হয়েছিল। সো গাইস, আমরা সকালে চলে এসেছিলাম, তারপর এখন আবার বেরোচ্ছি। সকালে আমরা এই কৃষ্ণ ঠাকুরটা কিনেছিলাম, আমি এটা নিয়েছিলাম, ও এইটা নিয়ে আবার সে একই জামা। ও একই জামা পরে, ওনাকে আর জামা বার করতে ইচ্ছে করে না, ভাঁজ করতে হয় বলে। আর দিদি এইটা কিনেছিল, দেখো ওটা ব্ল্যাক কালারে, আমারটা ব্ল্যাকের ওপর একটু অন্য রঙের আছে, ওর মনে হয় হলুদ আছে, হলুদ, হ্যাঁ এখানে হলুদ আছে ধুতিটা। দাঁড়া আমি ভালো করে দেখাচ্ছি, এই দেখো। আর আমার যেখানে গ্রিন আছে, গ্রিন আর রেডের ওপর, আমারটা পুরো সেম। আর ওটা পুরো সিলভার, এই দেখো একদম লাইট পড়ছে না, এখানে স্ট্রিট লাইটে, এই দেখো সিলভার। তো এটা আমরা তখনই পরে নিয়েছি খুলে টুলে। এটা আমরা কৃষ্ণের জন্মভূমি মথুরার মন্দির থেকে নিয়েছি, যেখানে রাজমহলটা ছিল। তো যেখানে রাজমহলটা ছিল হচ্ছে কংসরাজের, তো সেখান থেকে আমরা নিয়েছি এটা। এখন এই জামাটা আমার বার্থডে জামাটা পরেছি, পরে এখন বেরিয়ে পড়েছি, ওইসব খুলে দিয়েছি, আর ভালো লাগছে না, নর্মাল করে চলে যাচ্ছি। টাটা।